ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। শনির ক্ষেত্রে সেম থিং। শনির ক্ষেত্রে দেখবেন যারা লগ্নে থাকে শনিতে আয়ু বাড়িয়ে দেয়। শনি আবার তো লগ্নে দৃষ্টি দিলে আয়ু বাড়িয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, এবার এতে মানে 1 নম্বরে থাকলে আয়ু বাড়িয়ে দেয়। এর মধ্যে আবার কন্ট্রোভার্সি আছে। এখন ঘটনা হচ্ছে আমরা মাঙ্গলিক নিয়ে অনেক চেঁচাই, দেখবেন সবাই আমরা মাঙ্গলিক দোষ কারণ করতে মাঙ্গলিক দোষ। আরে মাঙ্গলিক দোষ আছে, এরকম দেখা গেছে শয়ে শয়ে লোকের রয়েছে। স্বামী স্ত্রী দুজনেই মাঙ্গলিক বা স্বামী মাঙ্গলিক স্ত্রী মাঙ্গলিক না, কিন্তু তবুও তাদের বিবাহিত জীবন 40 বছরের। কি করে হলো? বৈধব্যযোগ তো তার মধ্যে এলো না, সেই মহিলার মধ্যে তো বৈধব্যযোগ এলো না, তাহলে সে মাঙ্গলিক তো। আমরা ছোটাছুটি করেছি তো মাঙ্গলিকের জন্য, কিন্তু মাঙ্গলিক দোষটা দেখার নিয়ম আছে। এই মাঙ্গলিক দোষের সঙ্গে কিন্তু শনি কানেক্টেড। মাঙ্গলিক দোষে যদি শনি আপনার লগ্নে দৃষ্টি দিয়ে দেয় তাহলে আপনার আয়ু বেড়ে গেল, আপনার কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল। আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল। একটু মাঙ্গলিক দোষটা নিয়ে আমি বলে নিই আগে। মাঙ্গলিক দোষটা দেখুন, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এতে যদি মঙ্গল থাকে তাহলে আমরা মাঙ্গলিক বললাম। শুক্রচন্দ্র থেকে কতখানি মাঙ্গলিক সেটা দেখতে হবে। দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে মঙ্গল আছে তো, তাহলে মাঙ্গলিক দোষের কিন্তু অশুভ ফল বর্তালো। মানে এই ঘরগুলোয় থাকলে অশুভ ফল ঘটতালো। আমরা যেমন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, কিন্তু তা সত্ত্বেও 40 বছর বিবাহিত জীবন কী করে কাটলো? আমরা তো জানি মাঙ্গলিক দোষ হলে বৈধব্যযোগ কানেকশন হয়, কিন্তু তার 40 বছর বিবাহিত জীবন, সুন্দর বিবাহিত জীবন, কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি হয়নি। কেন হলো? তাহলে শুক্রচন্দ্র থেকে সে মাঙ্গলিক কি? শুক্রচন্দ্র থেকে তার মঙ্গল কি দ্বিতীয় বসে আছে, পঞ্চমে বসে আছে, সপ্তমে আছে, অষ্টমে আছে, দ্বাদশে আছে? যদি থাকে তার মাঙ্গলিক দোষের কিন্তু অশুভ প্রভাব বর্তাবে। রাহু শনির সঙ্গে কি মঙ্গল বসে আছে? রাহু শনির অপোজিটে কি মঙ্গল বসে আছে? মঙ্গল কি স্বক্ষেত্রে বসে আছে? মঙ্গল কি ত্রিকোণে বসে আছে? বা শনির দৃষ্টি কি লগ্নে আছে? তাহলে সেক্ষেত্র থেকে সে মাঙ্গলিক দৃষ্টি দেখা গেল তার শনির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে থেকে মাঙ্গলিক দোষ তার ভঙ্গ হয়ে গেল। সেই জন্যই তার 40 বছর বিবাহিত জীবন কেটে গেল। কিন্তু আমরা ভাবলাম মাঙ্গলিক এর বৈধব্যযোগ রয়েছে, আমরা অহেতুক বিচলিত হলাম, সবসময় মনের মধ্যে ভয় নিয়ে চললাম, কিন্তু আলটিমেটলি আমার 40টা বছর 50টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম, কিন্তু কোনো কিছুই হলো না। তাহলে এখন বলবেন যে এই মাঙ্গলিক দোষ যিনি বলেছিলেন তাহলে তিনি জেনে বলা উচিত ছিল। তিনি হয়তো ভুল ক্যালকুলেশন করেছেন। ভুল ক্যালকুলেশন না, শুক্রচন্দ্র থেকে দেখেনি, শনির দৃষ্টিটা সে দেখেইনি। আমি মাঙ্গলিক দেখেছি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টমে দ্বাদশে মঙ্গল বসে আছে, আমি মাঙ্গলিক প্রেডিক্ট করে দিয়েছি, কিন্তু তার তো মাঙ্গলিক দোষ নিয়ে তো সে 40টা বছর বিবাহিত জীবন কাটিয়ে দিল। কেন কাটালো? তাহলে শনিটা কোথায় ছিল? তাহলে আমাকে শনিটা দেখতে হবে। কিন্তু দিস ইজ কল্ড অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে অ্যাস্ট্রোলজির মতোই করতে হবে। সব দোষ রয়েছে, কালসর্প দোষ 12 রকম কালসর্প রয়েছে, তা সব কালসর্প কি খারাপ নাকি? শনির সাড়ে সাথী, সব শনির সাড়ে সাথী খারাপ নাকি? শনির ঢাইয়া বিস্তর মতভেদ, শনির সাড়ে সাথী শনির ঢাইয়া বিস্তর মতভেদ রয়েছে। শনির ঢাইয়াটা জানেই না অর্ধেক লোক কাকে শনির ঢাইয়া বলে। শনির সাড়ে সাথীর সঙ্গে তার কোনো কিন্তু মেলবন্ধন নেই, কিন্তু শনির ঢাইয়াতে এফেক্ট হয়। শনির ঢাইয়া হচ্ছে আপনার চন্দ্র সাপেক্ষে শনি যদি চতুর্থভাবে, চন্দ্র থেকে ক্যালকুলেশন করতে হবে, সেটা কিন্তু লগ্ন থেকে নয়, চন্দ্র থেকে শনি যদি চতুর্থ ভাব এবং অষ্টমে গিয়ে বসে তাকে শনির ঢাইয়া বলবো। মানে আমি বলছি চন্দ্র যেখানে আছে, ধরুন আমার কর্কট রাশি, আমি বললাম কর্কট রাশি, কর্কট রাশি থেকে 4th হাউস অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্যালকুলেশন করেন তাহলে কর্কট রাশির পরের রাশিটা হচ্ছে সিংহ রাশি, তারপরের রাশিটা হচ্ছে ভার্গ কন্যা রাশি, তারপরের রাশিটা হচ্ছে তুলা রাশি। তাহলে চন্দ্র যদি চন্দ্র সাপেক্ষে যদি তুলা রাশিতে শনি বসে, অষ্টম ভাব মানে আপনার কুম্ভ রাশিতে যদি শনি বসে, তাহলে কিন্তু কর্কট রাশিতে আপনার ধাইয়া লেগে গেল। ধাইয়া জিনিসটা কি? ধাইয়া হচ্ছে, ধাইয়া কোনোদিন শুনবেন না, ধাইয়ার কনসেপশনটা লোক জানে না। এবার ধাইয়া সাড়ে সাথে দুটোইকে মিশিয়ে ফেলে, সাড়ে সাথী কনসেপশন আর ধাইয়ার কনসেপশন। ধাইয়া হলো বললাম যে চন্দ্র সাপেক্ষে শনি যদি চতুর্থে, চন্দ্র সাপেক্ষে শনি যদি অষ্টমে বসে গোচরে, তাহলে শনির ধাইয়া লাগলো। এটা 2.5 বছরের স্প্যান। শনি যদি ম্যালিফিক হয়, শনি যদি পীড়িত হয়, আপনার গ্রহ নক্ষত্র ছকেতে আপনার যদি শনি নক্ষত্র খারাপ নক্ষত্রে থাকে, বা শনি যদি পীড়িত হয় আপনার ছকেতে, তাহলে কিন্তু শনির ঢাইয়া আপনাকে জ্বালাতন করে মেরে দেবে, শনির সাড়ে সাথীর মতোই। কিন্তু স্প্যানটা 2.5 বছর, বেশি না, স্প্যানটা 2.5 বছর। কিন্তু শনির সাড়ে সাথী স্প্যানটা কিন্তু 7.5 বছরের। চন্দ্র সাপেক্ষে শনি যদি গোচরেতে চন্দ্রের আগের ঘরে, চন্দ্রের ওপরে এবং চন্দ্রের দ্বিতীয় ঘরে
শনি যদি এসে উপস্থিত হয় শনির সাড়ে সাথী। তাহলে দুটো কনসেপশন, চন্দ্র সাপেক্ষে শনি যদি চতুর্থ এবং অষ্টমে আসে শনির ঢাইয়া, চন্দ্র সাপেক্ষে শনি যদি গোচরে আগের রাশি চন্দ্রের ওপরেতে বা চন্দ্রের দ্বিতীয় ঘরেতে এসে শনি বসে, তাহলে শনির সাড়ে সাথী। তাহলে 7.5 বছরের স্প্যান, 2.5 বছর 2.5 বছর 2.5 বছর। চন্দ্রের আগের ঘরেতে যদি শনি এসে বসে 2.5 বছর থাকবে, চন্দ্রের ওপরে শনি 2.5 বছর থাকবে এবং চন্দ্রের পরের ঘরটা শনি 2.5 বছর থাকবে। এটাকে 7.5 বছরের স্প্যান বলা হলো, এটাকে শনির সাড়ে সাথী বললাম। আর শনির ঢাইয়াটা 2.5 বছরের স্প্যান, সেটা কিন্তু চন্দ্র সাপেক্ষে শনি গোচরে চতুর্থভাবে এবং অষ্টমে আসবে। সাড়ে সাতির আগেও ঢাইয়া আসতে পারে। হ্যাঁ, ঢাইয়া আসতেই পারে, 2.5 বছর করে স্প্যান। তো এবার চন্দ্র অনুযায়ী এখন যেমন কর্কট রাশিতে শনির ঢাইয়া চলছে, স্করপিওতে বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। দেখুন, বৃশ্চিক রাশি মানে চন্দ্র, যেখানে চন্দ্র সেটাই রাশি। তাহলে বৃশ্চিক রাশি স্করপিও, সেই স্করপিও থেকে এই মুহূর্তে অ্যাকুরিয়াসে চন্দ্র রয়েছে, মানে কুম্ভ রাশিতে শনি রয়েছে, শনি রয়েছে, তাহলে চতুর্থ ভাব হয়ে গেল। তাহলে আমি কি বললাম, চন্দ্র সাপেক্ষে শনি যদি চতুর্থ এবং অষ্টমে আসে তাকে শনির ঢাইয়া বললাম। আচ্ছা, এটা যাদের যাদের ধরুন কি বলি, কোন রাশি? কুম্ভ রাশি, তাই তো? কুম্ভ রাশির না, কর্কট রাশি। কর্কট রাশি এবং যাদের কর্কট রাশি রয়েছে সবারই কি এখন? সবারই এখন ঢাইয়া চলছে, সবার ঢাইয়া চলছে। যাদের বৃশ্চিক রাশি রয়েছে তাদের সকলের ঢাইয়া চলছে। কারণ চন্দ্র এই মুহূর্তে শনি তো বসেই আছে কুম্ভ রাশিতে, কর্কট রাশি থেকে অষ্টম ভাব, আর স্করপিও বৃশ্চিক রাশি থেকে চতুর্থভাবে বসে আছে। তাহলে সেক্ষেত্র থেকে কিন্তু শনির ঢাইয়া কর্কট এবং স্করপিওর হচ্ছে। আবার কি সবার খারাপ হয় না, এইবার সবার খারাপ। এবার শনিকে কি পজিশনে, শনি যদি নিজের ক্ষেত্রে থাকে, মানে ক্যাপ্রিকনে থাকে, কুম্ভ রাশিতে থাকে, শনির উচ্চস্থ জায়গা, সেই জায়গায় যদি শনি থাকে, লিব্রাতে তুলা রাশিতে যদি শনি থাকে, তাহলে আপনাকে কিন্তু ক্ষতিকারক ফল দেবে না আমার জ্ঞান অনুযায়ী। এবার এই শনির ঢাইয়াতে আপনি রামের স্তুতি করতে পারেন, রামের স্তুতি করতে পারেন। শনির সাড়ে সাথীতে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে পারেন। যখন কথাটা আলোচনাই হলো, তার মন্ত্রগুলো একটু বলেই দিই। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনামৃত মৃত্যুষ্মুক্ষীয়মামৃতাৎ তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিয়ো তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওং জুং স পালয় পালয় সজু ওং নমো। এই মন্ত্র যাদের শনি সাড়ে সাথী, খারাপ ভালো যাই ফল দিক না কেন, এই মন্ত্র যদি রেগুলার বেসিসে যাদের শনি সাড়ে সাথী চলছে, তারা এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করে অনেকটা প্রশমিত হবে। শনির ঢাইয়া যাদের চলছে তাদের বলবো রামের এই মন্ত্র পাঠ করার জন্যে ওং রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। মন্ত্রটি আমি আরেকবার বলে দিই। ওং রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। এই মন্ত্র 108 বার বা 8 বার করে পড়তে পারে। বিশেষ করে কর্কট রাশি, স্করপিও বৃশ্চিক রাশি এবং যাদের শনি সাড়ে সাথী চলছে, যেমন মীন রাশির ফার্স্ট স্টেজ শনি সাড়ে সাথী, কুম্ভ রাশিতে সেকেন্ড স্টেজ শনি সাড়ে সাথী এবং ক্যাপ্রিকন মকর রাশিতে থার্ড স্টেজ শনি সাড়ে সাথী। তাহলে কুম্ভ, মকর এবং মীন এই তিনটে রাশির জাতক জাতিকাও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারে। আচ্ছা, শনি সাড়ে সাথী থার্ড স্টেজে অনেকে বলে যে, এবার এই শনি সাড়ে সাথীতে প্রথম স্টেজে কী হয়, 2.5 বছরে কী হয়? প্রথম স্টেজে দেখা যায় বাবা মার শরীর খারাপ করছে। শনি সাড়ে সাথীতে বাবা মার শরীর খারাপ করছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও ডিটোরিয়েট করে যাচ্ছে, পয়সা কড়ির জায়গায় ঝামেলা হচ্ছে। সেকেন্ড, ওটা 2.5 বছরের ফেজ চলছে। সেকেন্ড ফেজে গিয়ে দেখা যাচ্ছে অফিসিয়াল জায়গা গণ্ডগোল আরম্ভ হয়ে গেল। অফিসের মধ্যে হঠাৎ করে গণ্ডগোল, বইয়ের সঙ্গে বা প্রেমিক প্রেমিকা যারা প্রেম করেন, যারা বিয়ে করেননি এখনও, তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের মধ্যে সম্পর্কহানি হচ্ছে, ডিটোরিয়েট করে যাচ্ছে, ভালো কথা বলছি রেগে যাচ্ছে, পারিবারিক অশান্তি, জায়গা জমি নিয়ে সমস্যা। থার্ড স্টেজটা যখন শনি ছেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে কিছু একটা দিয়ে যাবে। দেখা যায় বাড়িতে মৃত্যুযোগ তৈরি হয়ে যায়, মানে খারাপ মারাত্মক খারাপ দেয় যদি শনি খারাপ থাকে। আর ভালো থাকলে ভালো থাকলে আপনাকে চপ্পর ফাড়কে দিয়ে যাবে। ওই বললাম আপনাকে জীবন বোধ দেবে। আমি এই জায়গাটা একটু আটকাচ্ছি। আমি বলছি যে শনি যদি খারাপ থাকে সেটা তো খারাপ দেবে, সেটা সবাই জানে। এবার যদি ভালো থাকে কারো, তাহলে ফার্স্ট সেকেন্ড স্টেজ যেটা বললেন 2.5 সেক্ষেত্রে কি খারাপ করবে না? ও ক্ষেত্রেও ভালো রাখবে? পুরোটাই ভালো করবে। ও পুরো সাড়ে সাথীতে আপনাকে ভালো করবে, পুরো সাড়ে সাথীতেই আপনার সাফল্য দেবে। পুরো সাড়ে সাথীতেই দেখবেন আপনি চাকরি পেয়েছেন, আপনার বিয়ে হয়েছে, আপনার সন্তান হয়েছে, আপনি বিদেশে সেটেল হয়েছেন, পুরো সাড়ে সাথীতেই। আমার নিজে চোখে দেখা, আমি দীর্ঘদিন এই 11 বছর 12 বছর প্রায় প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি। আমি দেখেছি মানুষের এই সাড়ে সাথীতে মানুষের একদম টপ ফর্মে চলে যাওয়া, টপ পিকে চলে যাওয়া। আবার কোনো কোনো মানুষকে দেখেছি একদম টপ পিক থেকে একদম জিরোয় চলে আসা। টপ পিক মানে এই 7.5 বছরে তার গোল্ডেন টাইম গেছে, সে ফাটিয়ে দিয়েছে।
তাহলে তার শনি কত ডিগ্রিতে রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে কিনা, শনির সঙ্গে কোনো শুভ প্ল্যানেটের কানেকশন রয়েছে কিনা, সবগুলো দেখার ব্যাপার। এবং দশা অন্তর্দশা, এটা অন্তর্দশার স্টেবিলিটি কম, কিন্তু দশার তো স্টেবিলিটি অনেকটা। কাউ 17 বছর, কাউ 20 বছর, কাউ 15 বছর, এরকম ধরুন এতদিন ধরে এক একটা প্ল্যানেট থাকে। তো সেই প্ল্যানেটগুলো সেই মহাদশা যেটা চলছে তাতে কিন্তু আপনাকে ভোগাবে যদি ভালো না থাকে। এবার অন্তর্দশা মাঝে মাঝে কানেক্টেড হয়, তার সঙ্গে প্রত্যন্ত দশা আছে। সবগুলো স্প্যানগুলো কম, অন্তর্দশা স্প্যানটা একটু বড়, তারপর প্রত্যন্ত দশা, তারপর প্রাণদশা, তারপর সূক্ষ্ম দশা। সবার স্প্যানগুলো কিন্তু 2 মাস 3 মাস এরকম করে কমতে কমতে যাচ্ছে। তাহলে সেইগুলোতে আমরা ইভেন্ট ক্যালকুলেশন করি যে আপনার অন্তর্দশা চলছে, অন্তর্দশা ধরুন এতদিন চলবে, তাহলে বিয়েটা আপনার এই সময় হবে, অন্তর্দশাতেই হবে। তাহলে অন্তর্দশা অনুযায়ী যে প্ল্যানেটের অন্তর্দশা চলছে সেই প্ল্যানেটটা আপনার হাউসকে কাকে আইডেন্টিফাই করছে, কোন হাউসটাকে আইডেন্টিফাই করছে, তাই সেই প্ল্যানেটের ওপর কোন গ্রহের অ্যাসপেক্ট রয়েছে বা দৃষ্টি রয়েছে সেটা দেখে নিতে হবে, কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে। দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন। একটা লাইফে, একটা মানুষের লাইফে কবার 7.5 আসে? 2 বার ম্যাক্সিমাম আসে, 2 বার ম্যাক্সিমাম আসে। কারণ পুরো শনি তো 2.5 বছর করে ঘুরছে এক একটা রাশি। তাহলে আপনার 2.5 বছর করে ঘুরতে ঘুরতে মেষ রাশি থেকে যদি আরম্ভ হয়, মীন রাশি 2.5 বছর মানে হচ্ছে 12 দুগুণে 24, মানে 30 বছর, নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। একটা মানে মেষ রাশি থেকে ঘুরে আবার 7.5 আসতে, ধরুন মেষ রাশিতে 7.5 আসবে, তাহলে কত বছর পরে আসছে? মেষ রাশিতে 7.5 মানে রাশির আগের ঘর, রাশির ওপর এবং রাশির পরের ঘর। তাহলে মীন রাশিতে 7.5 চলছে, তাহলে কুম্ভ রাশি থেকে যখন শনি বেরিয়ে মীন রাশিতে যাবে তখন মেষ রাশিতে 7.5 লেগে যাবে। কারণ 7.5 কনসেপশনটা কি, চন্দ্র সাপেক্ষে শনি যদি গোচরে রাশির আগের ঘর, রাশির ওপরে এবং রাশির পরের ঘরে আসে তবে 7.5 কিন্তু হয়ে গেল। তাহলে 30 বছর কিন্তু একটা শনির স্প্যান, 30 ইয়ার্স নিয়ার অ্যাবাউট, পুরো সার্কেলটা ঘুরতে 3 বারং 36, 360। মানে কেউ এরকম হয় যে জন্মেই 7.5? হ্যাঁ, প্রচুর লোকের আছে। সেই জন্য এখন আবার এমন ঘটনা হচ্ছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অ্যাস্ট্রোলজারকে বসানো হচ্ছে এবং অ্যাস্ট্রোলজারের সঙ্গে ডাক্তারের সঙ্গে কমিউনিকেশন করে বাচ্চার ডেট ধরুন বৃহস্পতিবার সকাল 10টা 15, দশা অন্তর্দশা যা আছে, কিন্তু প্ল্যানেটের পজিশন অনুযায়ী তার একটা মারাত্মক সমস্যা, নক্ষত্রের পজিশন খারাপ হতে চলেছে। তাকে যদি শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন না ডেলিভারি করে তাকে যদি বুধবার দিন রাত্রিবেলা নেওয়া হয় তাহলে নক্ষত্রটা চেঞ্জ হচ্ছে, মানে নক্ষত্র তার পরদিনই ধরুন চেঞ্জ হচ্ছে। সেভাবেও কিন্তু করা হচ্ছে। এখন প্রচুর মানুষ কিন্তু নিজের সন্ততির জন্য কনসাস হয়ে গেছে, এসে বলছে ডেলিভারিটা ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে, আপনি বলুন ডেটটা, আমরা 1-2 দিন এদিক ওদিক করতে পারবো। কারণ এখন ম্যাক্সিমামই তো সিজারিয়ান বেবি। এটা হচ্ছে যে মানে প্ল্যানেট ওপরে, মানে আমাদের মহাকাশে যে নক্ষত্র আপনার ছেলে কোন নক্ষত্রে জন্মগ্রহণ করবে সেটা কিন্তু আপনি ডিসাইডেড করতে পারেন, এটা সবটাই ওপরওয়ালার হাত। ডাক্তারবাবুর সঙ্গে আপনি একটা যুক্তি করতে পারেন, ডাক্তারবাবু আপনাকে ডেট দিয়ে, সাধারণত আমরা প্রেডিকশন দিই যে ডাক্তারবাবু বলেছেন যে 12 তারিখে 10:30টায় ভর্তি হতে, তাই তো? এবার দেখা গেল সেটা রাহুর নক্ষত্রে পড়ছে, তা আমি বললাম না, আমার ছেলে রাহুর নক্ষত্রে জন্মাবে না। আমি কথার কথা বলছি, আমার ছেলে বৃহস্পতি যদি নক্ষত্রে জন্মাতো, বৃহস্পতি তো ভালো, তাহলে দেখা গেল তার আগের দিন বৃহস্পতি নক্ষত্র। আমি কথার কথা জাস্ট একটা ডিসকাশনের মধ্যে বলছি, এবার সেটা তো দেখতে হবে। তখন ডাক্তারবাবুকে তিনি রিকোয়েস্ট করলেন যে আমার তো সিজারিয়ান বেবি হবে, তো ডেটটা কি আগের দিন করে নেওয়া যায় রাত্রিবেলা? ডাক্তারবাবু বললেন হ্যাঁ করতে পারেন, যদি ওনার অ্যাভেলেবিলিটি পেস থাকে। এবার এটা ডাক্তারের সঙ্গে পেশেন্ট পার্টির কথা, অ্যাস্ট্রোলজার বলেছে যদি আপনার আগের দিন হয় তাহলে বেটার হতেও, এতেও খারাপ হবে না, কিন্তু যদি হয় ডাক্তারবাবুর সঙ্গে একবার কথা বলতে পারেন। তো এখন ঘটনাগুলো এরকম হচ্ছে, এখন মানুষ অনেক কনসাস হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিটা এই লেভেলে পৌঁছে গেছে। আমি জানি না এটা খুব বোকা প্রশ্ন হবে কিনা, আমি তাও জিজ্ঞেস করছি। ধরুন বাবা মায়ের খুব ভালো টাইম যাচ্ছে, ওকে, তো এই টাইমেই বেবি হচ্ছে বা এরকম কিছু, ওকে, তাহলে কি মানে বেবির ক্ষেত্রেও সেটা হতে পারে যে একটা হয় না যে আমি যে, মানে যেটা মেনলি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে প্ল্যানেটস ইকুয়েশনগুলো হয় যে আমি যেই সময় জন্মেছি সেই সময় নক্ষত্রদের পজিশন কি ছিল, তো বাবা মা যখন ভালো টাইম যাচ্ছে তখন তার মানে তাদের নক্ষত্রের পজিশন কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, বাবা মার ভালো টাইম যাচ্ছে বলেই ছেলে একদম খুব ভালো নক্ষত্র বা খুব ভালো দশা নিয়ে জন্মগ্রহণ করে মারাত্মক জায়গায় পৌঁছে যাবে না, হয় না। এরকম দেখা গেছে বাবা মা মারাত্মক সজ্জন ব্যক্তি, ছেলে মারাত্মক চিটিংবাজ হয়েছে, এরকম প্রচুর দেখা গেছে। বাবা মা দারুণ সজ্জন ব্যক্তি, পাড়াতে প্রচুর নাম, কিন্তু বাবা মার নাম, বাবা মাস্টারমশাই লোক, মাথায় মুখে রুমাল চাপা দিয়ে বেরোচ্ছেন, ছেলের জন্য টিকতে পারছেন না। পাড়ার লোক এসে বলছে, যেহেতু মাস্টারমশাই লোক সবাই বলছেন না, কিন্তু ছেলের জন্য বাবার মাথা হেঁট হয়ে যাচ্ছে, ছেলে মারাত্মক চিটিংবাজি করে বেড়াচ্ছে, বাবাকে তার টাকা শোধ করতে হচ্ছে, কারোর কাছ থেকে সে ধার নিয়েছে সে দিচ্ছে না, এরকম একজন না একাধিক ব্যক্তির কাছ থেকে মাস্টারমশাই ছেলে বলে সে ধার নিয়ে চলে এসেছে।
মা বাবা দুজনেই চাকরি করেছেন, মাস্টারমশাই ছিলেন, দিদিমণি ছিলেন, ছেলে অকাল কুষ্মাণ্ড হয়েছে। ছেলে তার গ্রহগত ফের, তার আগের জন্মে ওই বললাম না পূর্বকৃত কর্মের ফল এ জন্মে ভুগতে হবে। এতদিন যে ভালো করে এলো, ছেলে জন্মানোর পর ডিটোরিয়েট। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।